দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর আর্থিক সংকট কাটাতে ১,২৪৪ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সরকার। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে অ্যাডহক কমিটির কর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে এসব কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনিয়ম দুর্নীতিতে জিরো টলারেন্সের সতর্কবার্তাও দিয়েছেন তিনি। এ যেন ক্রীড়া সংগঠকদের মিলন মেলা। জাতীয় ক্রীড়া পরিষদে হাজির আর্চারি, টেনিস, কারাতে সহ ১৪টি ফেডারেশনের নবনিযুক্ত অ্যাডহক কমিটির কর্তারা। ফেডারেশনগুলোর সমস্যা ও সম্ভাবনা নিয়ে ক্রীড়ামন্ত্রীর সাথে হয় উন্মুক্ত মতবিনিময়। আর্থিক সংকট ইস্যুতে হয় বিশদ আলোচনা। পূর্ণ এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ১২৪৪ কোটি টাকা সিড মানির অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি বিভিন্ন ফেডারেশনের ক্যাটাগরি ওয়াইজ আমরা সেই সিড মানিটিকে ভাগ করে দিব এবং সেই সিড মানির যে লভ্যাংশ যেটা আসবে সেই লভ্যাংশে 25% সিড মানির সাথে অ্যাড হবে, আর 75% প্রত্যেকটি ফেডারেশনকে আমরা বছরে বছরে আপনাদেরকে প্রদান করে দিব। ৯০ দিনের মধ্যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটিগুলোর কাছে আগামী ৫ বছরের জন্য কর্মপরিকল্পনা চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যে আপনারা আগামী ৫ বছরে আমাদের এই ইভেন্টগুলোকে আমরা কোথায় দেখতে চাই, আমাদের যে ফেডারেশনগুলোর যে কার্যক্রম তারা আপনারা কিভাবে কাজ করবেন। খেলাধুলা ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এ ধরনের খোলামেলা আলোচনার কার্যকর প্রভাব থাকে। অর্থ সংকট কাটানোর প্রতিশ্রুতি পেয়ে নতুন আশা দেখছেন সংগঠকরা। মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে এটার অনেক অগ্রগতি আছে এবং অনেক কিছু হয়তো আমরা পেতে যাচ্ছি। আমি খুব আশাবাদী। আমরা উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা আমাদের ক্যাম্পকে আমরা রেডি করব আপনার ফর মেল এবং ফিমেল। স্বচ্ছতা এবং জবাবদিহিতা না থাকলে ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ফিরে আসবে না। আজকে ভালো কথা উনি বলেছেন। সোমবার দ্বিতীয় দফায় বাকি ১৩টি ফেডারেশনের সাথে আলোচনায় বসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিষয়গুলোর প্রতি আপনাদেরকে অত্যন্ত যত্নবান হতে হবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।